আজকে আমরা দেখব কিভাবে একটি হিজাবি আপুদের জন্য সুন্দর একটি লং হ্যান্ডমেডের মধ্যে একটি লং চেন বানানো যায়। খুবই সুন্দর, অ্যাজ ইউ ক্যান সি, দেখতে কতটা সুন্দর আর পিসফুল লাগছে। এটার জন্য কি কি ম্যাটেরিয়াল লাগবে আজকে আমরা এই ভিডিওতে তাই দেখব। যদি পরবর্তীতে তোমরা বলো যে না, এটার মেকিং ভিডিওটা আপু দাও, তাহলে আমি মেকিং ভিডিওটাও তোমাদের সাথে হোপফুলি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ এইগুলো এখন খুবই ট্রেন্ডিং, দেখতে খুবই সুন্দর, মানে এটা দেখলে পরলে যে ভালো লাগে। আর আমি টার্সেল দিয়ে এটাকে আরেকটু লং করে নিই, যেহেতু আমি হিজাব পরি অলওয়েজ, তার জন্য আমি এগুলো মেক করতেই থাকি। যাই হোক, এখন কথা না বলে চলো শুরু করি। এটার জন্য কি কি ম্যাটেরিয়াল প্রয়োজন? প্রথমেই দরকার আমাদের বিভিন্ন ধরনের পার্ল এবং স্টোন চেনগুলো। এইখানে আমাদের কিছু কিছু পার্ল আছে, দেখতে পাচ্ছ, যেমন ব্ল্যাক, এটা কিন্তু ফেক স্টোন, আর এটা হচ্ছে রিয়েল স্টোন, এটা আনকাট স্টোন গুলো থাকে না ওগুলো। আর এটা হলো একদম আর্টিফিশিয়াল আর ফেক এর মধ্যে দেখো কতটা তফাৎ আছে, আনকাট এবং আর্টিফিশিয়াল যেটাকে বলে। যাই হোক, আমরা এখন আগে বাড়ি। আমাদের বিভিন্ন ধরনের স্টোন লাগবে, পার্ল লাগবে। এখানে এই গ্লিটারের স্টোনটা আমি ভেবেছিলাম কিছু দিয়ে মেক করব, তা এখনো কিছু মেক করা হয়নি। তোমরা একটু আমাকে সাজেশন দাও যে এটা দিয়ে আমি কি মেক করতে পারি, তাহলে তোমাদের জন্য সব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো। আমার আরো একটি রিয়েল স্টোন আছে। যাই হোক, কিছু পার্ল, ড্রপ পার্ল আছে, ছোট বড় দুটোই আছে, আর আছে তিসি টাইপের যেই পার্ল গুলো হয় ওইগুলো। এখন এগুলো দিয়েও সামনে আমি কিছু মেক করব ইনশাল্লাহ, তোমাদের সাথে হোপফুলি ভিডিও শেয়ার করব। এখন আমি দেখাই যে আমার নেক্সটে কি কি লাগছে। নেক্সটে আমার লাগবে কিছু সুন্দর সুন্দর কুন্দন। এখানে আছে চাঁদ কুন্দন এবং পাতা কুন্দন, গোল কুন্দন, দুই দুই সাইজ, ছোট এবং বড়, বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের তোমরা নিতে পারো। আমি তোমাদের কয়েকটা কালারই দেখাচ্ছি। তারপর আমাদের লাগবে কিছু ট্রান্সপারেন্ট শীট, যেটার উপরে রেখে আমরা স্টোন গুলো সেট করব বিভিন্ন ভ্যারাইটিতে, মানে আমরা যেরকম স্টোন আমাদের প্রয়োজন ওইরকম ভাবে আমরা ডিজাইন করে নিব এই ট্রান্সপারেন্ট শীটের উপর। দেন আমাদের লাগবে কিছু গ্লু এবং একটি নোজ প্লাস। এখানে একটি কথা বলে দেই, এটা একটা টিপস। অনেকেই বলে যে বিভিন্ন ধরনের প্লাস লাগে, না ভাই, আমি গরিব, তার জন্য আমি একটাই কিনেছি, এগুলোর কোনো প্রয়োজন নেই। অনেক প্রো আপুদের মুখেও শুনলাম যে কাটিং প্লাস ছাড়া নাকি কাজ করা যায় না। না ভাই, আমি নেল কাটার দিয়ে কাজ করি, আর এটা দিয়েও কাটিং করা যায়। যাই হোক, যারা বিগিনার আছো তারা একটা নোজ পিন কিনলেই, মানে নোজ প্লাস কিনলেই হবে। আর এটা দিয়ে আমি এগুলো মেক করি, সবকিছুই মেক করা যায়, জুয়েলারি বলো, চুড়ি বলো, সবকিছুই মেক করা যায় এই একটি নোজ প্লাস দিয়ে। দেন আমাদের লাগবে ঝুমকা। আমি বিভিন্ন সাইজের বিভিন্ন ভ্যারাইটির ঝুমকা ইউজ করি, তোমাদের একটি খুলে দেখাচ্ছি। আমি আপাতত যেটা দিয়ে মেক করেছি গোল্ডেন কালার, ওটাই দেখাচ্ছি। একটি বিভিন্ন, এটা একটু রেগুলার মিডিয়াম সাইজের ঝুমকাগুলো হয় না ওইগুলো। তো ভাই, তোমার হাতে যদি কাজের প্যাশন থাকে তাহলে তুমি যে কোনো কিছু দিয়ে কাজ করতে পারবে, আর এত টুলস কেনার কোনো প্রয়োজনও আমি বোধ করি না। তো এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আমি এখানে ক্যামেল তার ইউজ করেছি। তোমরা চাইলে এখানে সাধারণত রক সুতা অথবা নর্মাল সুতা ইউজ করতে পারো, বাট আমি ক্যামেল সুতা ইউজ করেছি, ক্যামেল তার আর কি ইউজ করেছি। যাই হোক, আল্লাহ হাফেজ। এতটুকু পর্যন্তই আজকের ভিডিও। যদি তোমাদের মেকিং ভিডিও লাগে অথবা অন্য কোনো কিছু লাগে তাহলে আমাকে বলতে পারো, আমার পেজে নক করতে পারো অলংকারে। আল্লাহ হাফেজ।